প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সপ্তম অধ্যায়ের সেশন নাম্বার 3 নিয়ে আলোচনা করব। দেখো, সেশন 3-এ বলা হয়েছে জরুরি সেবা প্রাপ্তির ধাপসমূহ অনুসন্ধান। অর্থাৎ আমরা এই অধ্যায়টিতে জরুরি সেবা নিয়ে আলোচনা করছি এবং গত সেশনগুলোতে আমরা জরুরি সেবা কয়েক ধরনের জরুরি সেবা এবং সেই সেবাগুলোর সাথে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করেছি। জরুরি সেবা পাওয়ার জন্য আমাদেরকে কল সেন্টারে যোগাযোগ করে আমরা যে ব্যাপারে সাহায্য চাইছি সেই সম্পর্কে সঠিক তথ্য ও অবস্থান জানাতে হয়। অনেক সময় তথ্য গ্রহণকারী বিস্তারিত অনেক কিছু জানতে চান। এই যোগাযোগটা আমাদের সঠিকভাবে না করলে সহায়তা পেতে পারি দেরি হতে পারে বা সহায়তায় বিড়ম্বনা তৈরি হতে পারে। তাই আজকের সেশনে সঠিকভাবে কি করে যোগাযোগ স্থাপন করতে হয় তা নিয়ে কিছু কাজ করব। পরের পৃষ্ঠার ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে কার সাথে ফোনে যোগাযোগ করা হয়েছে, কি সমস্যা নিয়ে সেবা চাওয়া হতে পারে। দেখো, এখানে একজন ব্যক্তি কথা বলছেন এবং একজন স্বেচ্ছাসেবী কল সেন্টারের মানুষের সাথে কথা বলছেন এবং পরবর্তীতে আরেকজন তার হয়তো আমরা একটু পরে দেখি ঘটনাটা কি। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি সেবার জন্য যোগাযোগ কখনো কখনো অর্থ ব্যয় করতে হয়। জরুরি অবস্থায় অনেক ধরনের হতে পারে, যেমন ঘরে আগুন লেগেছে, সড়ক দুর্ঘটনা, ভুল ওষুধ খেয়ে ফেলা, কীটনাশক খেয়ে ফেলা, কারো শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, খাবার আটকে শ্বাসরোধ হয়ে যাওয়া, কোনো অপরাধ ঘটতে দেখা ইত্যাদি। আবার কখনো কখনো কোনো বিষয়ে তথ্য জানাও জরুরি হয়ে পড়ে, যেমন আবহাওয়া বার্তা, কৃষি, স্বাস্থ্য ইত্যাদি তথ্য জানার প্রয়োজন পড়ে। কেউ যখন কোনো বিপদে পড়ে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চাইতে কখনোই লজ্জা করা বা ভয় পাওয়া উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। আমরা যদিও অপরিচিত মানুষকে নিজের নাম, ঠিকানা বা অন্য ব্যক্তিগত তথ্য দেই না, কিন্তু জরুরি সেবা প্রদানকারী সেই প্রতিনিধিকে এইসব তথ্য দেওয়া নিরাপদ এবং বাধ্যতামূলক। জরুরি সেবার নম্বরগুলো জাতীয় সম্পদ। এইসব নম্বরে বিনা কারণে ফোন করা উচিত নয়। শুধু তাই নয়, অপ্রয়োজনে ফোন করলে আইনের শাস্তির বিধানও আছে। সব জরুরি নম্বর ও তার সেবার ধরনগুলো একটি পোস্টারে লিখে সেটি বিদ্যালয়ের বিভিন্ন স্থানে সবাই যেন দেখতে পায় সেখানে টাঙিয়ে দেওয়া উচিত। এছাড়াও মাঝে মধ্যে খেলার ছলে বন্ধুদের মধ্যে জরুরি সেবায় যোগাযোগের নম্বর মনে রাখার প্রতিযোগিতা করলে জরুরি সময়ে সেই চর্চা কাজে আসতে পারে। এবার আমরা দলে শিখব কিভাবে ফোনে সুন্দর করে গুছিয়ে সাহায্য চাইতে হয়। যদি এর মধ্যে কোনো চরিত্র পছন্দ না হয় তাহলে বেশি সময় না নিয়ে নিজের পছন্দ মতো একটি চরিত্র বানিয়ে নেব। চরিত্রটি বাস্তবসম্মত হতে হবে। আমরা নিচের চরিত্রগুলো থেকে এক দল একটি নিয়ে কথোপকথন লিখব। তো কিছু টপিক দেওয়া আছে, দেখো। একটা হচ্ছে কি, জাতীয় দুর্যোগ সেবার কল সেন্টারে পুলিশ কর্মকর্তা, একজন দুর্ঘটনা কবলিত যাত্রী, কৃষি জরুরি সেবার কল সেন্টারের কর্মকর্তা, একজন কৃষক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধী কল সেন্টারের একজন কর্মকর্তা, বাল্যবিবাহের শিকার একজন শিক্ষার্থী, স্বাস্থ্য বাতায়ন কল সেন্টারের একজন কর্মকর্তা, একজন রোগী, আগাম আবহাওয়া বার্তা কল সেন্টারের একজন কর্মকর্তা, একজন জেলে, প্রবাস বন্ধু কল সেন্টারের একজন কর্মকর্তা, একজন প্রবাসী শ্রমিক। এই কয়েকটা টপিক আমাদের দেওয়া আছে এবং এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটি নির্বাচন করে আমাদেরকে কী করতে হবে, আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে। জরুরি সেবার নম্বরে কল করলে অনেক সময় নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট প্রতিনিধির নিকট যোগাযোগ করতে 0 বা 1 বা 2 ইত্যাদি নম্বরে চাপ দিতে বলা হয়। আমরা এমন একটি যোগাযোগ করতে কথোপকথন কেমন হতে পারে তা লিখি। দেখো, এখানে হচ্ছে তোমাদেরকে একটা লিখতে বলা হয়েছে যোগাযোগ কেমন হতে পারে। এতটুকু জায়গায় তো একটা কথোপকথন লেখা যায় না, তবু আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই তোমাদের হয়তো দলীয় বা একক কাজ দেওয়া হবে এইটা বিষয়ে, তোমরা একটু দেখে নাও। আমরা কথোপকথনটা ছোট করে সাজিয়ে এইভাবে বলতে পারি। হ্যালো, এটা কি 16123 প্রতিনিধি? শুভ বিকেল। 16123 থেকে আমি হাবিবুর রহমান বলছি। আপনার নাম, ঠিকানা
আর যোগাযোগের নম্বরটি বলবেন কি? জি, আমি রহিম মিয়া, ঝালকাঠি জেলার শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল গ্রাম থেকে বলছি। প্রতিনিধি: ধন্যবাদ। আপনার সমস্যার কথা বলুন, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? আমি: আমার ধান খেতে কয়েকটা নতুন পোকা পেয়েছি, যা আমার ধান ক্ষেতের মারাত্মক ক্ষতি করছে। প্রতিনিধি: ধন্যবাদ, আপনার সমস্যাটি নোট করা হলো। উপজেলা কৃষি কর্মকর্তা আপনার ঠিকানায় অতি দ্রুত পৌঁছে যাবেন এবং যাবার আগে আপনার মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আরও কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? আমি: আন্তরিক ধন্যবাদ, আপাতত আর কোনো সমস্যা নেই। প্রতিনিধি: ধন্যবাদ রহিম সাহেব, ভালো থাকবেন। তো এইটা হলো একটা নমুনা, তোমরা এভাবে লিখতে পারো এইখানে। এবার শিক্ষক যখন নিচের প্রশ্নগুলো করবেন তখন মিলিয়ে নেব আমাদের কথোপকথনটিতে সেই সকল ক্ষেত্রগুলো আজ এসেছে কিনা। এখানে পুরোপুরি অর্থ হলো আমি পুরোপুরি সন্তুষ্ট, আংশিক অর্থ হলো আমি আর্থিক সন্তুষ্ট এবং পাইনি অর্থ হলো আমি একদম সন্তুষ্ট নই। প্রযোজ্য ক্ষেত্রে টিক দেই, অর্থাৎ এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমি এখানে দিয়ে বোঝাবো যে আমি কতটা সন্তুষ্ট, মানে ফোন দিয়ে। তো দেখো এখানে কি সাহায্য প্রয়োজন সেটি বোঝা গেছে। আমি যে কথোপকথনটা লিখেছি সেখানে দেখো অবশ্যই স্পষ্টতই বোঝা গেছে যে আমি কৃষি বিষয়ক একটা সহযোগিতা চাচ্ছি। তাহলে এখানে কি দেব? আমি পুরোপুরিতে টিক দিব। এরপর দরকারি তথ্য পাওয়া গেছে, আমি কি তার কাছ থেকে দরকারি তথ্য পেয়েছি? সে আমাকে কোনো তথ্য দেয়নি, তবে আশ্বাস দিয়েছে যে আমাকে একসময় তথ্যটি পাঠাবে, তাই না? এর জন্য আমি পুরোপুরি সন্তুষ্ট। দ্রুত সমাধান পাওয়া গেছে। এক্ষেত্রে দেখো আমি যে কথোপকথনটা লিখেছি সেখানে কিন্তু আমাকে তৎক্ষণাৎ সমস্যার সমাধান দেওয়া হয়নি, তারা বলেছে আমাকে একসময় পাঠানো হবে। এক্ষেত্রে আমি কি দিতে পারি? আমি আংশিক সন্তুষ্ট। এরপর 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে সেবা গ্রহণের সব ধাপ সম্পূর্ণ হয়েছে। সব ধাপ কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যেহেতু উনি বলেছেন যে আমাকে কৃষি অধিদপ্তর থেকে জানানো হবে কি করা প্রয়োজন, সেহেতু কি আমি পুরোপুরি আমার সেবা গ্রহণের ধাপগুলো সম্পূর্ণ হয়নি। তাহলে আমি কি দিতে পারি এখানে? আংশিক সম্পূর্ণ হয়েছে। আমি আংশিকভাবে সন্তুষ্ট। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও অনেক ভিডিও কন্টেন্ট তারপরে নিউজ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও।